হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ দেব না আমি। আজকে আমি তোমাদের আমার ঘরে আমি এক্সট্রা যে সমস্ত কাজগুলোকে করে থাকি, যেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে শুধু সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্যান্য কোনো রকম কাজকর্ম আমি তোমাদের সঙ্গে দেখাবো না। তো দেখো, যথারীতি কথা মতো ঘরে চলে এসেছি। এই যে সেলফটা দেখতে পাচ্ছ তোমরা, এটার মধ্যে আমার ছেলের মানে এই টুকটাক খাবার দাবার যেগুলো আমার ছেলের তো সমস্তটাই থাকে, আর আমাদের ওই বিস্কুট মুড়ি এই সমস্ত জিনিসগুলোকেও রাখা হয়। যেহেতু আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি, এর আগেও আমি তোমাদের সঙ্গে বলেছি, সেহেতু বারে বারে না বাচ্চাকে রেখে রান্নাঘরে যাওয়া বা বৃষ্টির মধ্যে যাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। সেজন্য আমি এটাকে কিনে নিয়েছি, অনেক দিনই কিনেছি, এর মধ্যেই রাখি। তো যাই হোক, বুঝতেই তো পারো বাচ্চা থাকলে একটু এলোমেলো হয়ে যায়। বাট আমার ছেলে না খুব একটা জিনিসপত্র এরকম মানে অগোছানো করে না। আগে করতো, এখন অতটাও করে না, বকা দিলে শোনে। বাট তবুও তো বোঝো, একটু তো এলোমেলো হয়। তো সেই জন্য ভালো করে র্যাকটাকে নিয়ে ভালো করে মুছলাম, মুছে সেটাকে সুন্দর করে রেখে কোটোগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ঘরে দেখবা কি, যে অগোছানো থাকলে না একদম ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না। আমি ঘর গোছাতে, সুন্দর পরিপাটি করতে খুব ভীষণ ভালোবাসি। আশা করি সব মেয়েরা এটা করতে চায়। এবার সময়ের অভাবে না প্রতিদিনকে এগুলো গোছানো সম্ভব হয়ে ওঠে না। যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, ওকেই তো অনেকটা সময় দিতে হয়। তো যখন পারি তখন করি। আবার সবসময় তো ভিডিও অন করা হয় না, তো ভাবলাম যখন ব্লগ ভিডিও দিই তাহলে এই ভিডিওগুলোই কেন বা বাদ যাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সুন্দর করে মুছে নিয়েছি। আর কিছু কিছু জিনিস আনা ছিল, সেগুলো ঢালা হয়েছিল না, সেগুলোকেও ঢেলে নিলাম। তারপরে দেখো এই ওয়ার্ড্রপটা, সত্যি বলতে বন্ধুরা, এই ঘাসবোর্ডের জিনিস মানে এই ফার্স্ট টাইমে আমি এটা কিনেছিলাম। তো জীবনে আমি আর কখনো মানে কিনবো না, কিছু কিনবো না তাও ভালো, বাট ঘাসবোর্ডেরগুলো কিনবো না। এটার বয়স 2 বছরও হয়নি, মানে খুবই বাজে হয়ে গেছে। খুব বেশি দাম নিয়েও ছিল না, এটা 3200 টাকা মতো নিয়েছিল যখন কিনেছিলাম, আজ থেকে 2 বছর আগে, মানে 2 বছরে একটু কম। তো ভেবেছিলাম এখানে ছেলের জিনিসপত্রগুলো রাখবো। যদিও এটার মধ্যে দোকান থেকে বলে দিয়েছিল যে জল লাগলে নষ্ট হবে, বাট জল খুব একটা লাগেনি, এমনিতেই নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি, তোমরা একটু যদি ভালো করে জুম করে দেখো, দেখবে যে মানে সমান নেই, কাচের নিচটাই যে মানে বোর্ডটা রয়েছে সেটা সমান নয়, কেমন দেবে গেছে। প্লাস দেখবে গোছানোর পর আমি একটা তোয়ালে দিয়ে এটাকে আটকাচ্ছি, মানে এতটাই ফাঁকা হয়ে গেছে। আর আমার এই ঘরটার মধ্যে না অনেকগুলো আরশোলা ঘোরাফেরা করে, আমার ভীষণ ভয় লাগে যে ঢুকে থাকবে। সেই জন্য আমি ফাঁকা জায়গাটা কভার করার জন্য এরকমভাবে তোয়ালেটা দিয়েছি। আর তারও আগে এই যে লক সিস্টেম আছে সেটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, এতটাই ঝুলে গেছে ভেতর থেকে মানে বোর্ডগুলো, যার জন্য নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেটাকে ঠিকঠাক রাখার জন্য আমার বর ওর কাজের জিনিস দিয়ে একটু ঠিক করে দিয়েছে যেন লক করা যায়। বাট লক করলেও না এই তোয়ালেটা দিয়ে রাখতে হয়, নাহলে ফাঁকা থাকে, যে কোনো কিছু ঢুকে গিয়ে জিনিসপত্র নষ্ট করে দিতে পারে। সেই জন্য তো আমি সবাইকে মানে বলবো, মানে অন্য জিনিস কিনবে, বাট ঘাসবোর্ডের যে সমস্ত জিনিস রয়েছে, অনেকে আবার ড্রেসিং টেবিলও কেনে, বাট না কেনাটাই ভালো। তো আমি যখন ড্রেসিং টেবিলটাও আনতে গেছিলাম, ঘাসবোর্ডেরগুলো দেখিয়েছিল, বাট আমি না নিইনি। আমি আরেকটু বেশি দাম দিয়ে প্লাইয়েরগুলোই কিনেছি। প্লাইটা অনেক দিনই টেকে, বাট এই ঘাসবোর্ড টেকে না। আর সমস্ত কিছুর উপরে যদি বলো, সেটা হচ্ছে কাঠের জিনিস। বাট এখন কাঠের জিনিস একটা কিনতে গেলেও প্রচুর মানে টাকার প্রয়োজন, তো সবসময় সেটা সম্ভব হয় না। তো আমার বাড়িতে কাঠ চিরাই করা রয়েছে, চাইলে একটা ড্রেসিং টেবিল বা ওয়ার্ড্রপ বানাতেই পারতাম, বাট সময়ের জন্য বানানো হয়নি, কেনাই হয়েছে। তো দেখো, লকটার জন্য আমি এইভাবে দিয়ে রাখি, এইভাবে দিলে খুব একটা ইয়ে হয় না, বাট জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছিলাম অন্তত 5টা বছর টিকবে, বাট তাও না। তো যাই দেখো, ওয়ার্ড্রপটাও গোছানো হয় না অনেক দিন ধরে। এই ওয়ার্ড্রপে মানে সমস্ত আমার ছেলের জিনিসই বেশি থাকে, মানে ওয়ার্ড্রপের ভেতরে তো জামা প্যান্টগুলো ওরই থাকে, আর ভেতরে আমার কিছু বই খাতা রয়েছে এই কাছের ভেতরটাতে। আর ওপরে দৈনন্দিন জীবনের মানে টুকিটাকি যে সমস্ত জিনিস হাতের কাছে রাখা দরকার সেগুলোই থাকে। তো আজকে মোটামুটি কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। শোকেস আর ড্রেসিং টেবিলের গোছানোটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এই ভিডিওতে, তোমরা দেখতেই পাবে।
কেননা যদি সেগুলোও শেয়ার করতে চাই অনেকটা লং হয়ে যাবে ভিডিও। এমনিতেই এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তবুও তোমাদের সাথে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি সেই জন্যই শেয়ার করছি। তো যাই হোক, একটা কথা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে সেই মতো আমি ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করব। দেখো, ভেতরে জামা প্যান্ট যেখানে রেখেছি সেটা খুব একটা অগোছানো ছিল না, তো সেটার খুব মানে বেশিক্ষণ গোছাতে হয়নি, গোছানো হয়ে গেছে। যা গোছাচ্ছি উপরে আর কাছের মধ্যেটা। আর তোমাদের ওখানে গরম কেমন পড়ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো ভীষণ গরম পড়ছে, বৃষ্টির কোনো বালাই নেই, বৃষ্টি হচ্ছেই না, এত কষ্ট হচ্ছে গরমে। আমি শুধু ভাবি যে আমরা তো বাড়িতে থেকে কাজ করি তাই মানে হাঁপসে যাচ্ছি, কিন্তু যারা বাইরে কাজ করে মানে আমাদের হাজব্যান্ডের কথা বলছি, তাদের কথা একবার ভাবছি তারা কীভাবে কাজ করে এই গরমে। তো দেখো, মোটামুটি হয়ে গেছে, আমার ছেলেও চলে এসেছে, ঘরের কাজের কিছুই হবে না। এবারে চলে এসেছি একটু ছাদে, এই টাইমটা রোদটা একটু কমই ছিল, তো সেই জন্য ছাদে চলে আসলাম। দেখো, রোদের জন্য আমি ছাদে এখন কমই উঠি, জামা কাপড়গুলোকে নিচেই দিই। আগের দিন না বৃষ্টি হয়নি, এবার ঝড় টাইপের হয়েছিলো, তখন না এই ছাদের দড়িগুলো যেখানে জামা প্যান্টগুলোকে আমি দিই, তো সেগুলো না ছিঁড়ে গেছে। এবার ঘরে না এক্সট্রা দড়িও নেই, আনাও হয়নি। তো এখন কী করবো, এই দড়িগুলোকেই ভাবলাম ঠিকঠাক করে আটকাই। তো সেগুলোই করছে, 3-4টে দড়ি টানানো থাকে, যেহেতু বাড়ির সবার জামা কাপড়গুলোকে নাড়া হয়। যদিও এখন উঠোনের মধ্যেও যথেষ্ট রৌদ্র পড়ে, তাই জন্য আমি আর ওপরে আসি না। ওপরে আসলে ভীষণ কষ্ট হয়ে যায়, একবার জামা প্যান্ট রেখে দেওয়া, একবার তুলে নিয়ে যাওয়া, আমার একটু কষ্ট হয়ে যায় রৌদ্রের মধ্যে আসতে। তবুও করে রাখছি, কারণ অন্য দিন হয়তো প্রয়োজন হতে পারে। দেখো, সুন্দর করে হয়ে গেছে, কীভাবে ছিঁড়েছে, সমস্ত দিক থেকে ছিঁড়েছে। আমি যাই হোক জোড়া তাপ্তি দিয়ে কোনো রকম কাজ চালানোর মতো করছি, পরে হাজব্যান্ডকে দিয়ে পরে ভালো দড়ি আনিয়ে বাঁধাতে হবে, নাহলে যতবারই ঝড় হবে এরকম ছিঁড়ে যাবে। আর সত্যি কথা বলতে বিকেলবেলা ছাদে গেলে বেশ ভালো লাগে, এটা যদিও বিকেল টাইম নয়, এবার কাজগুলো ফেলে রাখবো, ওই জন্য এখনই এসছি। দেখো, এক্সট্রা দড়িগুলোকে ছিঁড়ে দিচ্ছি, নাহলে দেখতে খুবই বাজে লাগছিল। এবারে ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, তোমাদেরকে তো দেখলাম। দেখো, একটু একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। জানি না কবে বৃষ্টি হবে। ছাদের এক সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই উল্টো সাইডটা, সেটার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি বাড়িতে সময় পেলে না এক্সট্রা কাজগুলোকে করে নিই। আমি তো যতটা তোমাদের ভিডিওতে দেখাই তার বাইরেও বেশ কিছু ছোটোখাটো কাজ থাকে, যেগুলো সবসময় ক্যামেরা অন করে শ্যুট করা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বাট আমার প্রচুর কাজ থাকে বাড়িতে, যদিও আমি সেটা টাইমের মধ্যেই করে নিই। এখন যখন ভিডিওটা আমি এডিট করছি, এখন দুপুর সময়, তো এখন আমার ছেলে ঘুমিয়েছিল এতক্ষণ ধরে, বাট এখন উঠে পড়েছে, হয়তো একটু আওয়াজ আসতে পারে, তোমরা সেটাকে অ্যাভয়েড করো। আর আমরা যারা না বাড়ির এই বউরা, মানে নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করিয়ে গুছিয়ে রাখতে বেশি মানে ভালোবাসি। দেখো, সুন্দর করে ঘরটা মানে ছাদটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আগে আমি ডেলি ঝাড় দিতাম, বাট 2-3 দিন না মাঝে আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য এরকম হয়েছিল। আর আমার শাশুড়িমা খুব একটা ছাদে ওঠেন না, এই ছাদের কাজকর্মগুলো আমিই করি। আর যে সুপুরি গাছগুলোকে দেখতে পাচ্ছ, ওগুলো আমাদেরই গাছ। আগে বেশ ভালো সুপুরি হতো শুনেছি, এখন খুব একটা হয় না, জানি না কেন হয় না। সব গাছগুলো আমাদের নয়, এই সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই আমাদের। দেখো, কাজ করতে করতে ভীষণ ঘেমে গেছি।